হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু আরও একটি নতুন এবং সুস্বাদু রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু আমি রেডি করতে চলেছি পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ বাঁধাকপি কিভাবে আমি তৈরি করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেরি কিসে, তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো আর নতুন নতুন রেসিপির ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি একটা পুরো গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো এই বাঁধাকপিটা আমি দুদিন আগে কিনে রেখেছিলাম, যেহেতু করা হয়নি সেহেতু পাতাগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। তো সেই পাতাগুলোকে কিন্তু আমি তোমার বেছে বেছে সাইড করে ফেলে দেবো, আর যেগুলো ফ্রেশ সেটাই কিন্তু আমি রেডি করব রেসিপির জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ পাতাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেগুলো আমি কাটবো না সেগুলো কিন্তু আলাদা করে নিচ্ছি, কেমন কেমন হয়ে গেছে সেইগুলো। তো কারা কারা তোমরা বাঁধাকপি খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। জানি বাঁধাকপিটা শীতকালে একটু বেশিই ভালো লাগে, কিন্তু আমি রেডি করছি গরমকালে, কি আর করা যাবে, তোমাদের জন্যই সব কিছু। তো চলো, নিরামিষ বাঁধাকপি কীভাবে রেডি করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। তো এইখানে কিন্তু আমি চাকু দিয়ে দুটুকরো করে নিলাম, নিয়ে কিন্তু এবার সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব একদম মিহিভাবে। তো গাইজ, এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরো বাঁধাকপিটাকে পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে কিন্তু একটা কড়াইতে নিয়ে নিয়েছি, যেহেতু এখানে কড়াইতে ভাপে বসাবো সেই কারণের জন্য। আর বাঁধাকপি রান্না করার আগে কিন্তু একটুখানি ভাপ দিয়ে নিতেই হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে নিলাম। তো এবার কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি মশলা তৈরি করার জন্য আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো। তো যেহেতু পুরোপুরি নিরামিষভাবে তৈরি করছি সেই কারণের জন্য আমি এখানে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো নিয়ে নিয়েছি, আর জিরে গুঁড়ো অ্যাড করব। তো কিছুটা টমেটো ধুয়ে দেওয়ার পরে বাকিটা কিন্তু খুব সুন্দরভাবে মিহিভাবে মিক্সি করে নেব। তো চলো, এখানে ঝটপট করে মিক্সি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বাঁধাকপিতে অ্যাড করার জন্য নিয়ে নিয়েছি 4টে আলু। তো এইগুলোকে তুড়ি মেরে চলো কেটে নিই। এখানে কিন্তু খুব ভালোভাবে ফ্রেশ করে কিন্তু তুড়ি মেরে কেটে নিয়েছি। তো চলো এবার চাকু দিয়ে কিন্তু এটাকে পিস পিস করে নিই। তো এরকম চার খণ্ড করেই কিন্তু আমি বাঁধাকপিতে অ্যাড করেছি। এরকম দিলে খুব সুন্দর লাগে দেখতে, সেই কারণের জন্য। তো একটা আলুকে 4 ভাগ করেছি। তো এখানে আমাদের সব কিছু কাটাকুটি কমপ্লিট। এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াই এখানে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো যারা সর্ষের তেল খেতে পছন্দ করো না তারা সাদা তেল ইউজ করতে পারো। তো এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা এবং তেজপাতা আর গরম মশলা। তো এইগুলো ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পরে কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর তারপরে যা যা মশলা করেছি সেই সব দিয়ে দেবো, দিয়ে বাঁধাকপিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু তোমরা চাইলে মটরশুঁটিও অ্যাড করতে পারো, জানি গরমে মটরশুঁটি পাওয়া খুবই
টাফ ব্যাপার, তাও আমি বললাম। তো এখানে তোমরা মটরশুঁটি অ্যাড করতে পারো, আর ধনেপাতা দিলে জাস্ট জমে যাবে। ধনেপাতাটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করো, আর দারুণ লাগে খেতে। তো চলো কীভাবে আমি রান্না করছি তোমরা ফুল ভিডিওটা দেখো। তো গাইস, যারা যারা এই ভিডিওটা দেখে এরকম সেম টু সেমভাবে রান্নাটা রেডি করছো কিংবা রেডি করতে চলেছো, তারা নিশ্চিন্তে থাকো, তোমাদের হাতের রান্না কিন্তু প্রশংসা আসতে চলেছে, এবং সবাই কিন্তু তোমার হাতের রান্না চেটে খাবে পুরো। দারুণ হবে রান্না তোমরা যদি এই ভিডিওটা দেখে রান্না করো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ফুল ভিডিওটা দেখো, স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ দেখিয়েছি। আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এখানে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু মিক্সি করা মশলাটা অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ, হলুদ, এবং দিয়েছি জিরে গুঁড়ো, আর কিছুই না। এইগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু বাঁধাকপিটাকে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসছে, আর এখানে কিন্তু খুব ভালোভাবে আলুগুলো কষানোও হয়ে গেছে। এবারে কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে বাঁধাকপিগুলো। তো চলো এখানে বাঁধাকপিগুলো অ্যাড করে হালকা করে কষিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে এবং ধনেপাতা দিয়ে কিন্তু রেডি করে নেব বাঁধাকপি। তো গাইস, এখানে কিন্তু আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট।
তোমাদের রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।